হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে। আর আমি ভালোই আছি। তো আজকে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস আমি সেলাই করছি, কিন্তু সেটা সবাই জানে না এটার নাম। তো আমরা এটাকে চান্দুয়া বলি, অনেকেই অনেক কিছু বলতে পারে, তো আমি বলতে পারবো না কে কী বলে। আমি বেশিরভাগই দেখেছি চান্দুয়াই বলে, যেটা ঠাকুরের পুজোর সময়, যে কোনো ঠাকুর পুজো করার সময় ঠাকুরের ওপরে যেটা লাগানো হয় সেটা। তো এটা অনেকে এমনিতে কাপড় লাগিয়ে দেয়, তো আমাদের এখানে আমরা এইভাবে লাগাই না, আমরা আলাদা আলাদা করে এটাকে দুটো কাপড় দিয়ে বানানো হয় একটা মাপ করে। তো এখানে আমি নিয়েছি যে সাদা কাপড়টা, আর নিয়েছি লাল কাপড়। তো সবসময় এটা সাদা আর লাল দিয়েই বানানো হয়, বেশি সুন্দর এইভাবেই হয়। তো আমি কাপড়গুলো আগেই কেটে জোড়া দিয়ে রেখেছিলাম, তো তাই আর তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমি দেখো গোল করে একটা কেটেছি, আর আগে যে দেখলে তোমরা একটা পাতার শেপে কেটেছি, আর ফুলের পাতার শেপে আরও দুটো কেটেছি। তো 4টা পাপড়ি হবে মিডিলে, আর চারদিকে 4টা হবে। তো এই দেখো আমি একটা মাপ টাপ করে বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে বসাতে লাগবে। এটার মধ্যে অনেকটা সময় চলে যায়, দেখতে মনে হয় একদম সোজা, কিন্তু এটা সেলাই করা অনেকটা কঠিন। তো এটা আমার একটা কাস্টমারের অর্ডার ছিল, তো ভাবলাম এটা করছি যখন, একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তাই আজকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে, তাহলে ভালো লাগবে যে সবাই দেখে ভিডিওটা, অনেক আনন্দ লাগে কমেন্ট পেলে, তার জন্যই বলছি। তো দেখো আমি ফুলটা পুরো বসিয়ে দিয়েছি, বুঝাই যাচ্ছে না যে এখানে গোল আর একটা কিছু আছে। তো এগুলোকে হাত দিয়ে অল্প টাক সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে কাপড়টা একদম জায়গা মতো থাকবে, আর সেলাই করতে কোনো অসুবিধা হবে না। না হলে এত বড় জিনিস মেশিনে উঠালে একটু হয়তো বা অসুবিধা হবে, হয়তো বা কি হবেই, একটু খুঁজটুচ হয়ে যাবে, যেরকম বাজে লাগবে দেখতে। তার জন্য আমি হাত দিয়ে সেলাই করে দিচ্ছি। তো এটার মধ্যে আমি কাপড় কতটুকু ইউজ করেছি তোমাদেরকে বলে দিচ্ছি। তো কাপড় নিয়েছি আমি, সাদা কাপড় নিয়েছি 4 মিটার। 4 মিটারকে জোড়া দিয়েছি করে পাশে, আর লম্বায় 1 সমান করেছি। তো এদিকে হচ্ছে গিয়ে তোমার লাল কাপড়টা নিয়েছি 5 মিটার হলো গিয়ে কুচি দেওয়ার জন্য সাইডে, আর 1.5 মিটার হলো গিয়ে এই যে পাপড়ি আর ফুলের পাতাগুলো দেওয়ার জন্য। তো এই দেখো আমি হাতে সেলাই শেষ করে এখন বসে গেলাম মেশিনে নিয়ে। তো হাতে সেলাইয়ের উপর মেশিন দিয়ে সেলাই করে নেবে। তো অনেকটা সময় আমি ভিডিও করিনি, ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে হলো আমি একটা ভিডিও রেডি করেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। তো যতটুকুন ছিল লাস্ট অবধি, তো সেগুলোই আবার করা শুরু করলাম। তো এই দেখো আমি সাইডের দিকে কুচির কথা বলেছিলাম, তো এই কুচিগুলোও দিয়ে দিয়েছি। আর এই যে যেগুলো পাপড়ি বানিয়েছিলাম এগুলো, তো তার মধ্যে আমি দেব এই লেসটা। এই লেসটা দিলে ভীষণ সুন্দর লাগে দেখতে, তার জন্য দিচ্ছি। আরও অনেকটা সেলাই করেছিলাম, কিন্তু এইভাবে লেস দেইনি। তো এটার মধ্যে দেখছি ভীষণ সুন্দর লাগছে, লাল আর সাদা সঙ্গে গোল্ডেন লেস পাপড়িগুলোর মধ্যে, সত্যি অনেক ভালো লাগে দেখতে। পুরোটা হওয়ার পর তোমরা দেখবে সত্যি অনেক অনেক সুন্দর লাগে। আর এগুলো ভয়েস ওভার তো আমি পরে দিচ্ছি, তার জন্য সব কিছু বলতে পারছি, কারণ দেখে নিয়েছি, সত্যি সুন্দরই লাগছে বলে বারবার বলছি যে অনেকটা সুন্দর লাগে। তো এই দেখো মিডিলে পাপড়িগুলোও সেলাই করে নিয়েছি। তো এখন লেসগুলো বসাবো। লেস বসানোর পর আলাদা একটা সৌন্দর্য আসে, তার জন্যই আমি লেসটা দিয়েছি। আরও অনেক কিছু করা যায়, কিন্তু সময় অল্প শর্ট ছিল, তাই বেশি কিছু করতে পারিনি। তো এই দেখো ফাইনালি আমার এটা সেলাই শেষ হয়ে গেল। তো দেখতে এইভাবে হয়েছে। তো এটাকে লাগানো হয় কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো গিয়ে ভিতরের দিকে কুচিগুলা ঝুলবে, তো এটা একটা জায়গায় লাগিয়ে তারপর তোমাদেরকে দেখাতে লাগবে। এখন তো আমি বিছনার উপরে রেখে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা ঝুলিয়ে দেখাবো কিভাবে সাইডের কুচিগুলা ঝুলবে আর এটা কিভাবে থাকবে। তো চলো তোমরাও দেখে নাও, আর কমেন্ট অবশ্যই করবে যে কেমন লাগলো। ভিডিওগুলো দিতে অল্প লেট হয়ে যাচ্ছে, একটা দিচ্ছে আর একটা দিচ্ছি না, তো প্রতিদিন আর ভিডিও করতে পারি না। তো এই দেখো এইগুলোর কথার মধ্যে দেখো আমি আর এটা লাগানো হয়ে গেল। তো এই দেখো লাগানোর পর ওইভাবে ঝুলবে সাইডের দিকে কুচিগুলো, আর এই ফুলটা মিডিলে থাকবে। তো যে জায়গায় পূজা হবে, যে কোনো পূজা হোক, দুর্গা পূজা, কালী পূজা, তো আমাদের এখানে এটা লাগানো অনেক জরুরি, লাগানো হয়। তো এই দেখো
সত্যি অনেক ভালো লাগে কুচিগুলো যখন ঝুলে, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর নিজে বানিয়েছি, নিজেই বলছি অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা বলতে অনেকটাই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি শর্ট ভিডিও দিচ্ছি না, এটা ইচ্ছে করেই বড় ভিডিও করেছি। তো আজকের জন্য আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য তোমাদেরকে টাটা, বাই বাই। আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হলো এটা।